হে আল্লাহ, পাকিস্তান, ভারত ও কাশ্মীরের মুসলিমদের হেফাজত করুন। যখন গোটা দুনিয়া ব্যস্ত হয়ে পড়ে বিশ্ব রাজনীতির খেলায়, তখন কাশ্মীরের এক শিশু শুধুই বলে, আমার আব্বু কোথায়? যখন জাতিসংঘে শোনা যায় রুটিন বিবৃতি, তখন পাকিস্তানের সীমান্তে মা বোনেরা বুক চেপে বলে, হে আল্লাহ, আমাদের রক্ষা করুন। ভারতের মাটিতে যখন আল্লাহু আকবার ধ্বনি থামিয়ে দিতে চায়, ঠিক তখনই এক আহ্বানই উঠে আসে মুসলিম উম্মার অন্তর থেকে, হে আল্লাহ, আপনি হেফাজত করুন এই জনপদের মুসলিমদের। আপনারা শুনছেন উম্মা কণ্ঠ, একটি দ্বীনি জাগরণের কণ্ঠ, যেখানে হৃদয়ের কান্না আর ঈমানের চেতনা মিশে তৈরি হয় এক সত্যনিষ্ঠ বার্তা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা কাঁদব, কিন্তু সেই কান্না হবে হেদায়েতের মতো, আত্মার আর্তনাদের মতো। আল্লাহর সামনে হাত তুলে বলা, হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন। আপনি রক্ষা করুন পাকিস্তানের মজলুমদের, ভারতের নিপীড়িত মুসলিমদের, কাশ্মীরের বিধ্বস্ত পাহাড় ও নদীগুলোকে। আজকের বাস্তবতা, পাকিস্তান সীমান্তে যুদ্ধের উত্তেজনা, কাশ্মীরের কারফিউ আর নিষ্পেষণ, ভারতের মাটিতে মুসলিমদের গলিত অধিকার, সবকিছুই যেন আমাদের গলা চেপে ধরে বলছে, তুমি এখনো চুপ কেন মুসলমান? কোরআনের ভাষায় তারা কেন আল্লাহর পথে এবং দুর্বল নিপীড়িত পুরুষ, নারী ও শিশুদের পক্ষে যুদ্ধ করে না? সূরা নিসা আয়াত ৭৫। পাকিস্তানের আকাশ আজ শব্দে কাঁপে, বাচ্চারা দৌড়ে বাংকারে পালায়, মায়েরা বুকে সন্তান চেপে কাঁদে। আল্লাহ, এই ভূখণ্ডটা কি কিয়ামতের দিকে ধেয়ে যাচ্ছে? ভারতের মুসলমানরা যখন আজান দেয়, তখন তাদের নাম লিস্টে রাখা হয়। এরা অন্ধকারের লোক, সন্দেহভাজন লোক, কারণ তারা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। কাশ্মীরের উপত্যকায় যে বাতাস বয়ে চলে, সে বাতাসে আজ রক্তের গন্ধ ভেসে বেড়ায়, যেখানে শুক্রবার মানেই নয় ভয় আর বুলেট। হে আল্লাহ, আপনি জানেন তারা নির্দোষ, তাদের রক্তে আপনি সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলিম মুসলমানের সাহায্যে এগিয়ে আসে না, কিয়ামতের দিন আল্লাহ তাকে সাহায্য করবেন না। আবু দাউদ ৪৮৯৪। প্রশ্ন হচ্ছে, আমরা কি করছি? মিডিয়ায় সেলফি, ভাইরাল ভিডিও আর ট্রেন্ড, কিন্তু কোথায় আমাদের চোখের পানি? কোথায় সেই গর্জন যা একদিন সালাউদ্দিনের ঘোড়ার পায়ের শব্দে কাঁপিয়েছিল পৃথিবী? হে প্রিয় শ্রোতা, আপনি কি আজ নিজের অন্তরকে প্রশ্ন করছেন, আমি কি কিছু করছি ওদের জন্য? আমি কি কিছুই না জেনে কেবল বসে আছি, অপেক্ষা করছি কিয়ামতের? তবে জেনে রাখুন, আল্লাহ সব দেখেন। তিনি বলবেন না আপনি যুদ্ধে ছিলেন কিনা, তিনি জিজ্ঞেস করবেন আপনি প্রার্থনা করেছিলেন কিনা, আপনি জানতেন কিনা। তাই আসুন আজ আমরা প্রার্থনা করি, কাঁদি, জেগে উঠি। এই লাইনটা আপনি সবাইকে শোনাতে পারেন। হে আল্লাহ, আপনি রক্ষা করুন পাকিস্তানের পাহাড়, কাশ্মীরের উপত্যকা আর ভারতের মসজিদের মিনারগুলো, যাতে তারা আবারও আজানের ধ্বনি শুনতে পারে, আপনার রহমতের ছায়ায় ফিরে যেতে পারে। ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর ভারত পাকিস্তানের ৯টি স্থানে বিমান হামলা চালায়, যা পাকিস্তান অবৈধ যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করে। এই হামলায় পাকিস্তানের দাবি অনুযায়ী ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয় এবং তারা ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এই হামলা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ছিল, এতে কোনো বেসামরিক ক্ষতি হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলাকে অবৈধ যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করে পাল্টা জবাবের ঘোষণা দেন। পাকিস্তানি সেনাবাহিনী পাল্টা হামলা চালিয়ে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি ও বিমান হামলার ফলে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের গোলায় ১৫ জন ভারতীয় নাগরিক নিহত হয়। এই পরিস্থিতিতে বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। চীন ভারতের এই হামলাকে দুঃখজনক বলে অভিহিত করে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। হাদিসের আলোকে বিশ্লেষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল হিন্দে যুদ্ধ করবে এবং আল্লাহ তাদের বিজয় দান করবেন। তারা রাজাদের শিকল পরিয়ে আনবেন।
তারপর শামে গমন করবে এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের সঙ্গী হবেন। সুনানে আন-নাসাই হাদিস 3173। এই হাদিসের আলোকে অনেক ইসলামী পণ্ডিত মনে করেন এই যুদ্ধ কেবল অতীতের নয়, ভবিষ্যতেও ঘটবে। বর্তমান ভারত পাকিস্তান সংঘর্ষ সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন হতে পারে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, হিন্দুস্তানে যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে উম্মার বিজয়ের এক অধ্যায় রচনা করবে। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 6 পৃষ্ঠা 266। বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয় হল দোয়া ও ইস্তেগফার, আল্লাহর সাহায্য কামনা করা, ঐক্যবদ্ধতা, উম্মার মধ্যে ঐক্যবদ্ধ স্থাপন করা, সচেতনতা বৃদ্ধি, ঘটনাবলীর সঠিক তথ্য সংগ্রহ ও প্রচার করা। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আগুন কাশ্মীর থেকে জ্বলে উঠেছিল তা আজ ভারত পাকিস্তানের সীমান্তে রক্তের ধারা বইয়ে দিচ্ছে এবং প্রশ্নটা এখন আর অনুমানের পর্যায়ে নেই। এই যুদ্ধ কি গাজওয়া হিন্দের সূচনা? হাদিসের ভবিষ্যৎবাণী, ইতিহাসের নিরিখ এবং আজকের রাজনৈতিক বাস্তবতা যেন এক ভয়াবহ মিলনের পথে হাঁটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিন্দের সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা এই যুদ্ধে মুসলিমদের বিজয় দিবেন। তারা সেই ভূমির রাজা ও তাদের বংশধরদের শৃঙ্খলে বেঁধে আনবেন। সুনানে নাসাই হাদিস 3173। এই হাদিসের পরবর্তী যুদ্ধ যে শাম বা সিরিয়ার দিকে এগিয়ে যাবে এবং সে যুদ্ধে মুসলমানদের বিজয় হবে তা বলা হয়েছে। আর বর্তমান সময় ভারত ও পাকিস্তান উভয়ের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। যুদ্ধ শুরু হলে সেটি একটি আঞ্চলিক সংঘাতে থাকবে না, তা বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। বিশ্ব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ যদি উম্মাহ ঐক্যবদ্ধ না হয় তাহলে এই যুদ্ধ উম্মার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলতে পারে। ইমামে ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, যদি হিন্দের যুদ্ধ হয় সেটি এক রক্তস্নাত অধ্যায়ের সূচনা হবে, কিন্তু তা থেকে মুসলমানদের জন্য আশার সূর্য উদিত হবে। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 6 পৃষ্ঠা 267। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের করণীয় কি? তওবা করুন। এই সময় তওবা ও ইস্তেগফার ছাড়া আর কোনো আশ্রয় নেই। সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করুন। প্রচলিত মিডিয়ার মুখাপেক্ষী না থেকে হাদিস ও সহিহ আলামতের ভিত্তিতে ঘটনাগুলো বুঝতে শিখুন। দোয়ার দুনিয়া শক্ত করুন। মজলুম মুসলিমদের জন্য রাতের শেষ প্রহরে কেঁদে কেঁদে দোয়া করুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি অনুভব করছেন এই মুহূর্তে আমরা ইতিহাসের এক চরম মোড়ে দাঁড়িয়ে আছি? কিয়ামতের আলামতগুলো আমাদের চোখের সামনে বাস্তব হয়ে উঠেছে, আর আমরা যেন তা থেকে কিছু শিখতে পারছি না। হে মুসলিম যুবক, হে মুসলিম পরিবার, হে মা ও বোনেরা, এই যুদ্ধ হয়তো আপনার শহরে আসবে না, কিন্তু এই যুদ্ধ আপনার ঈমানকে পরীক্ষা করতে এসেছে। এই পৃথিবীর মিডিয়া সত্যকে চাপা দেবে, শাসকেরা মুখ ফিরিয়ে নেবে, কিন্তু একজন নামহীন সত্যপিয়াসী ব্যক্তি তার আত্মাকে প্রস্তুত রাখবে। যদি কাল মাহদী আসেন, সেজন্য তার পাশে দাঁড়াতে পারে। আপনার দায়িত্ব আজই শুরু। সত্য জানুন, সত্য বলুন, সত্যের পক্ষে থাকুন। আপনার হৃদয় যদি সত্যের জন্য ভালোবাসা থাকে, তবে আপনাদের বলছি, প্রিয় ভাই ও বোনেরা, উম্মা কণ্ঠতে প্রতিটি ভিডিও যেন একটি দয়ার মিশন। তাই দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন। এটাই সময় একসঙ্গে এগিয়ে যাওয়ার। আল্লাহ আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।